এই আশুলিয়ার কথায় যদি আমি ধরি, ঢাকা একটা কারখানার শহরে পরিণত হয়েছে। ঢাকা শহরে প্রচুর গার্মেন্টস এবং অন্যান্য কারখানা পরিপূর্ণ, এখানে প্রচুর শ্রমিক কাজ করে। ঢাকা একটা হকারের শহরে পরিণত হয়েছে, কারণ এখানে ওই যে আপনার 10% লোকের যে চাহিদা, সেই চাহিদা মেটানোর জন্য হকাররা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে। এই হকারদের বিরাট একটা অংশ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসছে, তারা ঈদের আগে যেতে চায়। আশুলিয়া যে কারখানার শহর হয়ে গেছে, এখানে প্রায় 1500 থেকে 1800 কারখানা আছে। কারখানা সাধারণত গড়ে ওঠে বন্দরকে কেন্দ্র করে, কিন্তু এখানে একটা ভিন্ন চিত্র বাংলাদেশে হয়েছে। কারখানা মালিকদের সুবিধা দেওয়ার জন্য আমরা আশুলিয়া কারখানা গড়ে তুলেছি। কারখানা গড়ে উঠে সমুদ্র বন্দরের পাশে, যেখানে পণ্য আমদানি এবং রপ্তানির সুযোগ থাকে। এখানে কিন্তু পণ্য আমদানি এবং রপ্তানির কোনো সুযোগ আশুলিয়া নেই। আমাদেরকে 8 লেনের রাস্তা করতে হয়েছে। এই 8 লেনের রাস্তার জন্য কেন করতে হয়েছে? ট্রেইলারে করে গার্মেন্টসের মালামাল আমদানি করতে হয়, কন্টেনারে করে। 80 ফুট কন্টেনার টিইউ বলে, এবং 20 ফিট টিইউতে করে আমদানি করতে হয়, আর কিছু যায় কভার্ড ভ্যানে। তো এই যে রাস্তায় যে লম্বা ট্রেইলারগুলি আসা যাওয়া করে, এর ফলে এটা রাস্তা বসেই থাকে। এই ট্রেইলারগুলির যে স্পিড দরকার, অন্যান্য দেশে রাস্তা 10 লেন বা 12 লেন, কিন্তু এত দূরে যেহেতু বড় দেশগুলির জায়গা জমির পরিমাণ অনেক বেশি, তাদের পক্ষে এটা অ্যাফোর্ড করা সম্ভব। আমাদের জমির পরিমাণ কম। আমরা বন্দরকে কেন্দ্র করে যদি কারখানা গড়ে উঠতো, যেটা আগে বারোকুণ্ড সীতাকুণ্ডতে ছিল এবং খুলনার আপনার খালিশপুরে ছিল, ওই মংলা বন্দরকে কেন্দ্র করে আপনার কারখানা গড়ার শিল্পায়ন কি হয়েছে আসলে? ওইরকম শিল্পায়ন তো প্রত্যাশিত মংলা বন্দরকে ব্যবহার করবার মতো শিল্প কারখানা সেখানেও তো গড়ে উঠে নাই। মংলা বন্দরের কিছু দুর্বলতা ছিল, সেই দুর্বলতাগুলি গত কিছু বছরে কাটিয়ে উঠেছে, কিন্তু চট্টগ্রাম বন্দরের সেই দুর্বলতা ছিল না। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করেই আপনার অনেকগুলি শিল্প কারখানা বারকুণ্ড এবং সীতাকুণ্ডতে গড়ে উঠেছে। তো সেটা প্রত্যাশিত ছিল যে মিরেশ্বরাই এলাকায় আরও কারখানা গড়ে উঠতে পারত, অথবা চট্টগ্রামের আশেপাশে কোনো একটা এলাকায় বোয়ালখালী হতে পারে, আনোয়ারা হতে পারে, অথবা বাঁশখালী হতে পারে, সেখানে গড়ে তোলা সম্ভব ছিল। রাস্তার দূরত্ব কমে যেত। এখন আসলে আসার কারণে আপনার যে প্রোডাকশন কস্ট আসে, ট্রান্সপোর্ট কস্ট কিন্তু প্রোডাকশন কস্টের সাথে ইনক্লুড হয়। এখানে আসতে যেতে যে ট্রান্সপোর্ট কস্ট হয়, কাঁচা পণ্য আমরা তো বাইরে থেকে আমদানি করি এই কারখানাগুলোর জন্য, এগুলি আমাদের কাঁচা পণ্য না, আবার রপ্তানি করি আমরা চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। তো এই যে আসা যাওয়ার দূরত্ব এবং সময় ক্ষেপণ, এটা কিন্তু রাস্তা একটা আলাদা সময় নষ্ট করছে। আমি রিসেন্টলি শুনেছি যে এটাকে 10 লেন করা হবে। 10 লেন করা হলে কোনো লাভ হবে না, এবং এলিভেটেডও করা হবে বলা হচ্ছে। এলিভেটেড করলেও কিছুদিন পরে এটা আবার পরিপূর্ণ হয়ে যাবে, কারণ ডিমান্ড ক্রিয়েট করছি আমরা। আপনার এখানে যতক্ষণ পর্যন্ত এই ইন্ডাস্ট্রিগুলি রিলোকেট না করা হবে, অথবা ভবিষ্যতে আর কোনো ইন্ডাস্ট্রি স্থাপন বন্ধ না করা হয়, এখন আমরা যদি বারকুণ্ড, সীতাকুণ্ড, মিরেশ্বরায় বা ফেনীর আশেপাশে বা কুমিল্লার কাছে যদি করি, তাহলে কিন্তু দূরত্ব অর্ধেকের চেয়ে অনেক কমে যাবে। এবং এগুলি কিভাবে করা সম্ভব? আমরা যদি আলাদা একটা সরকারের পলিসি সাপোর্ট দেওয়া হয় ওই সমস্ত এলাকায় কারখানা করার জন্য, তাহলে তারা কিন্তু উৎসাহিত হবে। এখানে মালিকরা আসা যাওয়া করে, কাছে তাদের আশুলিয়া, আর যারা এক্সিকিউটিভ এই সমস্ত কারখানা, তারা কিন্তু ঢাকা থেকে আসা যাওয়া করে কারখানায়। শুধু শ্রমিকরা থাকে, শ্রমিকরা কিন্তু আশুলিয়া শ্রমিক না, সারা বাংলাদেশ থেকে আসা শ্রমিক। তো এই শ্রমিকরা একই সাথে ঈদের সময় বাড়ি যেতে চায়, তখন অনেকগুলি যানবাহনের প্রয়োজন হয়, তখন রাস্তায় তো যানবাহনের যানজট হবেই।